আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম। স্পেনের বার্সেলোনা শহর থেকে আমার পেছনে যেটা দেখছেন সেটা হচ্ছে বার্সেলোনা ইনডোর স্টেডিয়াম। সামটাইমস মেসি রোনালদোরা এখানেও খেলে। তো আজকের ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো, আমাকে অনেকেই বলেন যে আমাকে মেসেজ দেন, আমি উত্তর দেই না কেন। সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ যেমন আমার সৃষ্টি করে নাই, সবার উপকার করার যোগ্যতাও দিয়ে আমাকে পাঠায় নাই। কিন্তু আমার দু চারটা কথায় হয়তো কারো কারো উপকার হয়, মাঝে মধ্যে যখন স্বীকৃতি দেয় আমি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। আমি ওনাকে ইউরোপে আনি নাই, বাট আমার কোনো কথা ওনার জীবনে ওনার আজকের এইখানে এসে পৌঁছানোর জন্য হেল্প করেছে অনেকগুলো। তাই উনি আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজকের দিনে কর্ম ছেড়ে দিয়ে কাজ না করে উনি আমার সাথে সময় দিচ্ছে। উনি ওনার গল্প বলবে। ভিডিও বানানোর উদ্দেশ্য সবসময় বাণিজ্যিক নয়, যে আপনি আমায় মেসেজ দিবেন আর পাসপোর্ট পাঠাবেন, টাকা পাঠাবেন, বিদেশ আসবেন, এই রাস্তা আমার কাছে না। আমি আমার পরিচিত অলরেডি প্রতিষ্ঠিত মার্কেটই আছে, মানে বিদেশের লাইনে প্রতিষ্ঠিত মার্কেট আছে, যাদেরকে আমরা নিয়ে আসি তাদের রেফারেন্সেই লোকের অভাব হয় না। তার মানে আমার কথাও শুনবেন, ওখান থেকে যদি কোনো কথা ভালো লাগে সেটা নেবেন, আর একটাও যদি ভালো না লাগে তাহলে তার নেওয়ারই দরকার নেই, আপনি এমনি একসময় দেখবেন না। তার মানে এই বিষয়টা থেকে আমাকে একটু মুক্তি দিবেন যে ভাই আপনি ফোন ধরেন না কেন, আপনাকে মেসেজ পাঠাই উত্তর দেন না কেন। ভাই এটা আমার পক্ষে সম্ভব না যে সবার ফোন ধরা আর সবার মেসেজের উত্তর দেওয়া, আর এটা আমার ডিউটিও নয়, এটা আমার ধান্দাও নয়। তো এই ভাইকে, উনি সিলেটের মানুষ, কাতার থেকে পোল্যান্ডে আসছে, এখন উনি বার্সেলোনাতে স্পেনে আছে। উনি কিছু শেয়ার করতে চায়, ওনার কথাটা শুনেন, ভালো লাগলে নিজের জীবনের সাথে মিলাই নেবেন, না হয় দরকার নেই। আসলে এখানে বলার মতো তো আসলে ভাই সম্বন্ধে আমি বলতে গেলে মানে এটা হলো অবিশ্বাস্য অনেক কিছু, দরকার নাই। আপনি যাই হোক, আমি ভাইয়ের বিষয়ে কারো যদি মানে ভাই সম্বন্ধে বলার মতো আসলে অনেক কিছু থাকলেও মানে আমি এত কিছু বলতে চাই না। শুধু অতটুকু বলতে চাই, আজকের এই জায়গায় দাঁড়ানোর পিছনে ভাইয়ের অবদানটা অনেক বড় কিছু। আমি তখন আপনাকে বলতে পারেন যে কেন এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আসিমের টপিকে। আমি আসলে কাতারে একটা ভালো পজিশনে ছিলাম, যেভাবে থাকি ভাইয়ের সাথে আমার কোনো কারণে কানেকশন হয়ে গেছে, ভাই আমার পারমিটও দিচ্ছে, কিন্তু ভাইয়ের পারমিটে কিন্তু আমি আসতে পারি না। তো কিন্তু ভাইয়ের কাছে আমি ভাইয়ের সাথে আমার যোগাযোগটা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইউরোপ ট্যুর দেওয়ার পরে আবার দুর্ভাগ্যবশত আমি আবার চলেও যাই। তো চলে যাওয়ার পেছনে ভাই একদিন হঠাৎ আমাকে ফোন দিছিল যে আপনি কোথায়, আপনি বার্সেলোনা নাম্বারে আমাকে কল দিয়েন। তখন আমি একটা জিনিসই বললাম যে ভাই আমি তো চলে আসছি। ভাই আমার একটা কথা বলছে যে আপনি যেটা করছেন সেটা মৃত্যুর আগ পর্যন্ত আপনি পস্তাইবেন। আরো জিনিসগুলা বাস এগুলা আসলে মানে আমি আসলে এটা আমি আর প্রকাশ করতে চাই না, কারণ এই একটা অনুপ্রেরণা আজকে আমি এই জায়গায়, সত্যি কথা। এবং কি আমি আপনার জন্য একটা ভিডিও তৈরি করছি কৃতজ্ঞতা প্রকাশ করে। আর আপনার যে মানে ভিডিওগুলা, প্রত্যেকটা ভিডিও আসলে ইনফরমেশন, এত কিছু ইনফরমেশন যা আসলে নিজের খাইয়া পরের মুশকিল তোড়াবে না, কিন্তু সেটা আপনি করতেছেন। এটা আমার যাই হোক, এটা আপনার জন্য আসলে কে কিভাবে নিবে আমি জানি না, তবে ভাই আপনি স্যালুট ভাই আপনাকে। আজকে কিন্তু আমি আপনার সাথে এই জায়গায় আসছি, আমি নিজের সবচেয়ে বেশি গর্বিত মনে করি যে আমি ভাইয়ের সাথে দেখা করতে পারছি। কিন্তু এইটা আমি আসলে বলতেছি, কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমি আসলে কি ধরনের ফিলিংস আমার ভিতরে। হি ইজ ভেরি জেন্টল গাই। তো যাই হোক, আমার জীবনে হয়তো অনেকগুলো ঘটনা আছে, সব ঘটনা তো ভিডিওর মধ্যে মানে বলা সম্ভব নয়, তবে যতটুকু বলা আমি আসলে এই কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষাও আমার নাই। তো ভাইয়ের কাছে এইটা জীবনে আমার একটা স্মরণীয় থাকবে এই সময়গুলো। আর ভাই এত বড় একটা মানুষ যে আমি বাইরে আমি এভাবে মানি পাইবো ভাই, এটা তো এটা আমার কি ঘটনা ঘটছে দেখেন ভাই। যেদিন ওনাকে আমি ক্রোয়েশিয়ার পারমিট পাঠাইছি, সেদিনই উনি আমাকে পোল্যান্ডের ভিসা পাঠাইছে, এবং কি পোল্যান্ডের চেষ্টা করছিলেন আপনি আবার নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু দেখেন কাকতালীয় ভাবে আমার রিজিক আমারে আজকে স্পেনের মাটিতে আমাকে লাইন দিয়ে উনি আমাকে আগেই বলছে আমার পোল্যান্ডের একটা পারমিট আসছে, এমবাসিতে অ্যাপয়েন্টমেন্ট পাই না। তো উনি ভাবছে এটা হবে না মনে করে উনি জমা দিয়ে দিছে পোল্যান্ড এমবাসিতে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে। ঠিক যেদিন আমি ওনাকে ক্রোয়েশিয়ার পারমিট দিছি, উনি সেদিন আমাকে পোল্যান্ডের ভিসা দিছে। দেওয়ার পরে বলে এখন আমার কি করণীয়, উনি আমাকে বলতেছে যদি আপনি আমার কাছে ফাইন চান আমি ফাইন দিব। তখন আমি বললাম যে দেখেন আপনার জীবন বিধাতা আপনার জন্য রিজেকের ফয়সালা করছে, আমি আপনার রিজেক কেড়ে নেওয়ার কেউ না। আর আমি ঘরের বউকে তাড়াই দিয়ে গার্লফ্রেন্ডকে বিয়ে করে বউ বানানোর পক্ষে না। ঝড় ঝাপটা যা আসবে আমার উপর দিয়ে আসবে, আপনি পোল্যান্ডের ভিসা নিয়ে পোল্যান্ড চলে যান।
লস যদি আমার একান্ত দিতেই হয়, আমি ঠেকে যাই, তখন আপনাকে আমি শেয়ার করব। আপনি আমার পাশে থাকলে থাকবেন, না থাকলে নাই। তবে আপনার ভবিষ্যৎ নষ্ট করা যাবে না, আপনি আপনার ভবিষ্যৎ গড়েন। উনি ওই পোল্যান্ডে এসে উনি কাতারে স্বর্গ রেখে আসছে, কাতারে শেখ তামিমের লোক বলে উনি আবার কাতারে ব্যাক করছে। আমি বলছি আপনার আগে এরকম বহু লোক আসছে, তারা সবাই ভাবতো শেখ তামিমের লোক, আসলে কিচ্ছু না। মিডল ইস্টে আমার সাথে কিছু লোকের কথা হয়, তো তারা বলে আমি 70-80 হাজার টাকা কামাই, আমি কেন ইউরোপ যাব? তো আমি বলি যে 1.5 লাখ টাকা কামানো আর লিসবনে বসে বসে সিগারেট খাওয়ার সমান না ভাই। কাতারে কিন্তু আমি একটা কথা আমি বলি, কাতারে কিন্তু আমি যদি কম্পেয়ার করি এখানের তুলনায়, কাতারে আমার প্রতি মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা আমার ইনকাম। আমি তো এখন মোর দেন বেশি টাকা লাগে। কিন্তু আপনার এক কথায় আমি ওই টাকাগুলো ফেলে আমি আমার জীবন আসলে পরিপূর্ণ করার জন্য চিন্তা করে কিন্তু আজকে এখানে চলে আসছি। তবে যাই হোক, ইউরোপের টাকা না হলেও জীবন একটা জিনিস আছে। শুনেন, আমাদের জীবন অনেক সুন্দর, যেও আসুক। তবে আমি আশা করবো, মানে বলার তো অনেক কিছু থাকলেও বলার সময় আর এগুলা দিয়ে সম্ভব নয়। তবে যারা যারা ভিডিও দেখেন বা বাইরে ফলো করেন, তারা বাইরে, বিশেষ করে বাইরে এই প্রত্যেকটা ভিডিও দেখেন, আপনি ভাই আনতে হবে বা অন্য কেউ আনতে হবে, যার মাধ্যমে আপনার ইচ্ছা হয় আসতে পারেন, কিন্তু বাইরের ভিডিওগুলা একটু ফলো করবেন। আর প্রত্যেকটা ট্রিক এবং ইনফরমেশন একদম কারেক্ট, এগুলা কেউ আপনাকে দিবে না কখনো। তবে চেষ্টা করবেন সবাই এতটুকু, আপনি যখন বিদেশে আসবেন বা ইউরোপে আসবেন, আপনি রিয়েলাইজ করবেন এই কথাগুলোর মূল্য কতটুকু আর কথাগুলো কিরকম, সত্য কি মিথ্যা, তখন আপনি যাচাই করতে পারবেন। তবে তার প্রমাণ আজকে আমি এখানে আছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই সৌভাগ্য আসলে সবার হবে কিনা জানি না, তবে আমার বেলায় কাকতালীয় অনেক কিছুই ঘটছে। তবে তার মোর দেন সবচেয়ে আসলে বড় অবদান আমার বাইক। আমি বাইক কাছে কৃতজ্ঞ সবসময়, এবং জীবনে প্রতিটা মুহূর্তে আমি বাইকে ফলো করি এবং কি চেষ্টা করবো ভাই আমার এই আজকের সময় এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত যাতে ভাইয়ের সাথে আমি মানে এই মানে আমার এই সম্পর্কটা যাতে বজায় থাকে। টাকা দিয়ে পারি না, হয়তো টাকাই মানুষের জীবনে সবকিছু নয়। লম্বা করছি না, টাকা কিন্তু জীবনে সবকিছু নয় ভাই। টাকা কিন্তু চলেই না, আপনি কিন্তু আমাদের প্রচুর টাকা পান। কিন্তু টাকার কথা বললেই তো আমি বলছি যে কাতারে 1.5 লাখ টাকা কামানো আর লিসবনে সিগারেট খাওয়া বসে বসে সমানের। কারণ হচ্ছে কাতারে 22 বছর বিদেশ করে একটু ডায়াবেটিস আর প্রেশার নিয়ে বাড়ি চলে যাবে, আর লিসবনে 7-8 বছর বিদেশ করলে পকেটে পাসপোর্টটা আসবে। তাহলে দুইটা জিনিস সেম হয় কিভাবে? বিসিএস ক্যাডারে 60,000 টাকা বেতন আর স্ক্রাবের ব্যবসায় 4 লাখ টাকা কামানো, দুইটা সেম হয় কিভাবে? পাসপোর্ট অফিসে দালালি করে 10 লাখ টাকা কামানো আর বিসিএস ক্যাডার হওয়া, দুইটা কি সেম হতে পারে কখনো? বুঝতে পারছেন? ওই জিনিসটা যখন অনেকের বলি, অনেকে নিতে পারে না। আমি বলে আসলে বুঝবি, আজকে নেওয়ার দরকার নাই, ভালো লাগলে নে, না লাগলে নাই। যাই হোক, ধৈর্য সহকারে যদি পুরো ভিডিওটা কেউ দেখে থাকেন, নিশ্চয়ই আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই ভিডিওর দেওয়া কোনো ইনফরমেশন আপনার জীবনমান উন্নয়নে যদি কাজে লাগবে বলে মনে হয়, অথবা আপনার বিশ্বাসের পরিবর্তন ঘটাইতে সক্ষম হয়, তবে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আসসালামু আলাইকুম। বার্সেলোনা থেকে বিদায়, কৃতজ্ঞতা রইল আপনার প্রতি। ইনশাআল্লাহ ভাই, আপনি আপনার মূল্যবান সময়টা আমার জন্য নষ্ট করার জন্য। আপনার জন্য আমার জীবন উৎসর্গ করতে রাজি, কিন্তু জীবনটা অনেক মূল্যবান, হয়তো আমার জীবনের পিছনে অনেকে জড়িত। এছাড়া যদি আপনি আমাকে বলেন এখন কাটিয়ে তুমি রক্ত দাও, ইনশাআল্লাহ ভাই আমি এটা করতে রাজি। এমন একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়ায় আছি, এটা হচ্ছে বার্সেলোনা ইনডোর স্টেডিয়াম। এই হচ্ছে বার্সেলোনার রাজার বাড়ি, যেটা দেখছেন এটা রাজার বাড়ির এক পাশ। গাছের এই গাছের সাথে একটা হচ্ছে বার্সেলোনা ন্যাশনাল স্টেডিয়াম, যেখানে ইন্টারন্যাশনাল গেমটা অনুষ্ঠিত হয়। এই স্টেডিয়ামের নামটা কি জানো? মানে এটা হচ্ছে বার্সেলোনার মেইন স্টেডিয়াম, যেখানে ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচগুলো এইখানে অনুষ্ঠিত হয়। মেসিরা এখানে খেলাধুলা করে, এখানে সবসময় এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও বানাইতে পারে গর্বিত। মন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অনেক লম্বা ভিডিও, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।